একটা রাত, একটা আইন, আর হঠাৎই বদলে গেল মুর্শিদাবাদ। যেখানে গতকালও ছিল শান্তি, সেই শহর আজ দগ্ধ আতঙ্কে। শুরুটা ছিল ছোট, গুজবের মতো ছড়ানো কিছু বার্তা, কিছু সন্দেহ। কেউ জানতে না এই ফিসফিসানি একসময় জ্বর হয়ে উঠবে। 2025-এর নতুন ওয়াকফ সংশোধনী আইনকে ঘিরে তৈরি হয় উত্তেজনা। কিন্তু উত্তেজনা কখন, কিভাবে আগুনে রূপ নিল, তা আজও প্রশ্ন। ২রা এপ্রিলের রাত, গ্রামের গলিতে ছায়া নড়ল। কারা যেন চিহ্ন আকল কিছু বাড়ির দরজায়। এটা কি কেবল কালি ছিল, নাকি অপেক্ষমান জ্বরের নিচু পথের সংকেত? এরপরই এক বিস্ফোরণের মতো আচমকা আক্রমণ। বাড়ি ভাঙা হলো, দোকান পুড়ল, মন্দিরে আঘাতটা ধোঁয়া, আর মানুষের মুখে শুধু শ্বাসরুদ্ধ আতঙ্ক। শিশু, নারী, বৃদ্ধ, যারা কোনোদিন ভাবেনি বাড়ি ছাড়তে হবে, সেই তারাই মাঝরাতে নদী পার হল নৌকায়। হাজারো মানুষের কপাল থেকে নিশ্চিন্ততা মুছে গেল এক রাতে। গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকটা, হামলার সময় প্রশাসন কোথায় ছিল? তদন্ত কমিটি বলছে এই হিংসা হঠাৎ নয়, সংগঠিত। কিন্তু কারা এই অন্ধকারের পরিচালক? নাকি এই আগুন অনেকে আগেই জ্বালিয়ে রেখে শুধু সময়ের অপেক্ষায় ছিল? সেই রাতে মুর্শিদাবাদে শুধু আগুন লাগেনি, ভয়ের দাগও কেটে বসেছিল মানুষের মনে। আর সেই দাগগুলো হয়তো আজও পুরোপুরি মুছে যায়নি।